আমি দেখি যে সার্জিস আলমকে পর্যন্ত বলতেছে যে সে এরকম, আপনি তো ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে পুরো বাংলাদেশ বলছি না, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু নেতাকর্মী হয়তো সে মানে গুপ্ত রাজনীতি করেছে, মানে যেটাকে বলে সোকল গুপ্ত রাজনীতি, মানে সে ছাত্রলীগের মধ্যে ছিল বা ছাত্রলীগের সাথে মেশার চেষ্টা করেছে। হ্যাঁ, আপনি এইটা যখন অ্যাজ এ হোল ছাত্র শিবিরকে দায় দেন, তখন ছাত্র শিবিরের যে লড়াই সংগ্রাম সেটাকে তো আপনি অস্বীকার করছেন। মানে ছাত্র শিবির কি 2014 সালে, 2013 সালে, 2015 সালে, 2016 সালে সে কি হামলার শিকার হয় নাই, খুনের শিকার হয় নাই, গুমের শিকার হয় নাই? হয়েছে। তাহলে এখন আমরা সংসদেও দেখি বলে যে অমুকের মানে গুপ্ত রাজনীতি, আপনারা তো ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলেন। দিস ইজ সো আনজাস্ট। মানে আপনি এটা এক দুজনের ক্ষেত্রে বলতে পারেন, মানে কতিপয় লোকের ক্ষেত্রে বলতে পারেন, বাট একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের ক্ষেত্রে আমি দেখি যে সার্জিস আলমকে পর্যন্ত বলতেছে যে সে এরকম, আপনি তো ছাত্রলীগ। তো ভাই, সার্জিস আলম 2024 সালে যে লড়াই সংগ্রাম করেছে, তাকে যে হল থেকে বের করে দিয়েছিল এবং সে যে একটা মানে ভয়াবহতার মধ্যে দিয়ে গিয়েছে, আপনি কি সেটাকে রেকগনাইজ করেন? এই ছবিও দেখেছি, আবিদের সঙ্গে সাদ্দামের ছবিও তো দেখেছি আমরা। এটা আমি একদম কারো নাম নিচ্ছি না, বাট যারা যারা ক্যাম্পাসে থেকেছে, ক্যাম্পাসের রিয়ালিটিটা জানে, তারা জানে এখানে। এবং আমি আপনাকে বলি, আমার নিজের ইউনিয়নে, আমার যেখানে বাসা, আমার নিজের ইউনিয়নে অনেক কিশোর আছে যারা এখন তরুণ হয়েছে, তাদের অনেককে ছাত্রলীগের মিছিলে নিয়ে যাওয়ার জন্য মারধর করা হয়েছে, পেটানো হয়েছে, না গেলে তাদের হাত পা ধরে ভেঙে দেওয়া হয়েছে।